ঠিক আছে, একটু গিগটা দেখি। হ্যাঁ, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা এরকম সবাই গিগ তৈরি করব। যাদের গিগ নাই এখন তারা একটু শেয়ার করবেন, আর যাদের গিগ আছে তারা একটু ইনফরমেশন হেল্প করবেন, মাঝে আমি আছি। যার গিগ তৈরি নাই ওনার প্রোফাইলটা শেয়ার করেন। আমার তো নাই, গিগ নাই। ঠিক আছে, তাহলে আপনি ই করেন, এটা যেহেতু একটা কমপ্লিটটা আমি দেখাবো কি হেল্প করবে। হ্যাঁ, একটু অ্যাবাউট দিস গিগ, রেসপেক্টেড বায়ার্স, ওয়েলকাম টু মাই গিগ। হ্যাঁ, বুঝতে পারছি, এইভাবে বর্ণনা দেওয়া আছে। কপি মাঝে মাঝে দিবেন চাইলে, না হলে তো আমার কপি করে দিতে হবে। ওয়াই চুজ মি। ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দেব। জি, এই টেক্সটটা আই উইল, এই শব্দটা লেখার দরকার হয় না। আই উইল এটা ফাইবার নিজে থেকে এই শব্দ দুটো দিয়ে রাখে। বাকিটা তাহলে আমরা এটাকে আমি ওইটাকে ওখানে লিখে দিলেই হয়ে যাবে, আই উইল শব্দটা লেখা লাগবে না। আচ্ছা, আই উইল কি লিখবো তাহলে, মানে এখানে আই উইল। আচ্ছা, আপনি কি লিখেছেন? উনি ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ইমেজ এডিটিং করবে, এরকম একটা টাইটেল দিয়েছে। এরকম আপনি যে কোনো একটা টাইটেল দিবেন, যে আই উইল ডু রিমুভ ব্যাকগ্রাউন্ড অফ ইউর ইমেজ। I will remove your background I will remove background of your image. ঠিক আছে না? জি, the background, হ্যাঁ ঠিক আছে, এই তো, হ্যাঁ ঠিক আছে, এটাই তো। ঠিক আছে। ওকে, এটা কোন তাহলে select a category। অবশ্যই গ্রাফিক্স। হ্যাঁ, কি গ্রাফিক্স? বুঝি নাই স্যার। ক্যাটাগরিটা গ্রাফিক্স। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে আমরা ক্যাটাগরিতে গ্রাফিক্সে দেব, গ্রাফিক্স এন্ড ডিজাইন, হ্যাঁ। তারপরে সিলেক্ট সাব ক্যাটাগরি থেকে সিলেক্ট করলেই হবে। ফটোশপ এডিটিং, হ্যাঁ ফটোশপ এডিটিং, এটা এটাই সাব ক্যাটাগরি। হ্যাঁ, ক্লিক করেন। আচ্ছা, এটা ক্লিক করলাম। হ্যাঁ, এটা কি ব্যাকগ্রাউন্ড না? নট ডিফাইন্ড। ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ, নট ডিফাইন্ড রাখবো না তো, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল না? ঠিক আছে, ঠিক আছে, ওকে। সার্চ ট্যাগ, কি কি ট্যাগ দিলে সার্চ পাওয়া যাবে? তাহলে কি দেব? আমরা দেব হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। মানে জাস্ট লিখলেই হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ না? লিখে এন্টার দিলে ওইটাই ট্যাগ হিসাবে, মানে বায়াররা কি লিখে সার্চ দিলে পাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এরপরে ফটো এডিটিং হয়, ফটো এডিটিং, হ্যাঁ ফটো এডিটিং, ফটোর স্পেস মনে এডিটিং হবে। অ্যাডোবি ফটোশপ দেওয়া যায়, অ্যাডোবি ফটোশপ দেওয়া যায়। আরেকটা দেই চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, পাঁচটার বেশি দেওয়া ঠিক না। হ্যাঁ ঠিক আছে, ওই ফটো এডিটিং এর মাঝখানে স্পেস দিতে হবে। এখানে তো 4টা হয়েছে, আরেকটা দিতে পারবে? হ্যাঁ, আরেকটা দেয়া যাবে, দিতেই হবে এমন কোনো দরকার নেই, মানে 5টা স্যার আর কি বলতেছে, 4টা হলে এনাফ আর কি। হ্যাঁ, মানে 5টা ম্যাক্সিমাম। তাহলে কি নেক্সটে যাব? হ্যাঁ, নেক্সট। সেভ এন্ড কন্টিনিউ। একটা ভুল আছে ওই যে ফটো এডিটিং এ। ও, এখানে কি বলছে? টাইটেল ক্যান কন্টেন লেটার্স এন্ড নাম্বারস অনলি। ওই ফুল স্টপটা হবে না। ও আচ্ছা আচ্ছা, এই জন্য হ্যাঁ, তাহলে এখন কি ভুল আছে স্যার? ওই ভাগ্যওয়ালা যে যায় নাই। ফটো এডিটিং আছে না, ফটো হ্যাঁ, এডিটিং, ফটো আর এডিটিং এর মাঝখানে একটা স্পেস হবে, ওটা না, পরে যখন সার্চ ট্যাগ। সার্চ ট্যাগে হ্যাঁ এখানে। হ্যাঁ, ফটোশপ এডিটিং বা ফটো এডিটিং কেটে দিয়ে আবার লেখেন। আচ্ছা, এটা কেটে দিব। হ্যাঁ, ফটো স্পেস এডিটিং, স্পেসটা দেওয়া হয়েছে। ফটো স্পেস এডিটিং, হ্যাঁ, এটা এবার ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ এবার সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা। এই যে যার গিগ আছে উনি একটু মাঝে মাঝে বললে হবে।
আচ্ছা, এখানে তিনটা প্যাকেজ হয়, একটা আছে বেসিক, স্ট্যান্ডার্ড, হুম প্রিমিয়াম। এই তিনটা প্যাকেজের নাম আমরা ইচ্ছা মতো দিতে পারি। কেউ নাম দেয় ওইটাই, কেউ নাম দেয় বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, কেউ নাম দেয় প্যাকেজ 1, প্যাকেজ 2, প্যাকেজ 3, কেউ নাম দেয় হচ্ছে সিলভার, গোল্ড আর প্লাটিনাম। আপনি কোন নাম জি দিবেন একান্তই আপনার ব্যাপার, উপরে লাগে নেম অফ ইউর প্যাকেজ। জি, এই যে এই জায়গাটা হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। আচ্ছা, এখানে কেউ বেসিক লেখে, কেউ প্যাকেজ 1 লেখে, কেউ বেসিক সিলভার কি লেখে। লিখি? ওদের ভাষায় রাখলেই মনে হয় বেটার। না, এটা যে যে ভাষায় লেখে, আমি বিভিন্ন রকম তাহলে বলে দিই। লিখলাম, হ্যাঁ। ডেসক্রাইব মানে আমি বেসিক প্যাকেজে কি কাজ দিব, জি, এই কি রকম হইতে পারে এটা ডিফারেন্স? এটা দিতে পারি যে আমি হয়তো বেসিক প্যাকেজের 3টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো, তাই না? সংক্ষেপে রিমুভ 3 3 ইমেজেস, ব্যাকগ্রাউন্ডস। হ্যাঁ, রিমুভ আচ্ছা, রিমুভ 3 ইমেজ তারপরে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ 3 ইমেজ ব্যাকগ্রাউন্ডস, ঠিক না? হ্যাঁ, এর অনেক রকম ভাষা আছে যে যেভাবে লেখে। একটু আগে মানে এটা জাস্ট ফুল, হ্যাঁ, আর আরটা হতে পারে একটু বেশি নাকি স্ট্যান্ডার্ডে? হ্যাঁ স্ট্যান্ডার্ডে আমি হয়তো 10টা দিব, প্রিমিয়ামে 20টা দিব। স্যার প্রিমিয়ামে মনে হয় ব্যাকগ্রাউন্ড রিমুভের পাশে অন্য কিছু দিলে বেটার হয়। আরো সাথে বেটার মানে প্লাস আপনি কি? প্লাস এডিটিং নাকি? শরীফুলের ইয়েটা দেখি এরকম কি লিখছে, এটা এভাবেই থাক, হ্যাঁ, আমি এটা উপর দিয়ে শেয়ার। একটু হ্যাঁ, শেয়ার করেন জি তো স্যার, শরীফুল। আপনি শেয়ার করেন, মানে আপনারটার কি লিখছেন? জি স্যার, শেয়ার আমার করছি। ওইটা তো ম্যানিপুলেশনের। ম্যানিপুলেশন, হ্যাঁ। তাহলে আমি একটা লিখে দিচ্ছি, হ্যাঁ, চ্যাট বক্সে। ও আপনার তো এই যে ক্রিয়েটার নিউ গিগ করতে হবে না? গিগ করে ছিল, ফেলেন। ডিলিট করে দিছি। ও ডিলিট করে দিছেন, আচ্ছা আচ্ছা নতুন গিগ বানাইছি কিন্তু আপলোড করি নাই। আচ্ছা আচ্ছা। স্যারকে এটাই দেখাবো ভাবতেছি, এই জন্য আমি এই গিগটা বানাইছি। এই গিগটাই ছিল, পরে আমি আবার কিছু কাজ করে আবার বানাইছি। আচ্ছা আচ্ছা, ভালোই তো হয়েছে দেখা যায়। ব্যাকগ্রাউন্ড তো একদম ক্লিয়ার। ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, যে হাতে একটা স্টিকার ছিল এটা রিমুভ করছি, তারপরে ক্লিপিং পাতের কাজ করছি, মাস্কিং ওয়াও, করছি। অনেক কিছু একটার করে ভিতরে ফেলছেন, অনেক আপনার তো অনেক কিছু পারেন দেখা যায়। ভাই পারি না, কয়েকটা ক্লাস করছিলাম, পরে আর প্র্যাকটিস করি না, এগুলো এরকমই আছে। বুঝতে পারছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি স্ক্রিন শেয়ার করি নাই। না ইসেরটা দেখা যাচ্ছে না, এই যে শরীফুল ভাইয়েরটা নাকি? না আমারটা ইকরাম। ইকরামুলেরটা দেখা যাচ্ছে নাকি? এটা কার? তো ঠিক এটা বুঝা আমার। যাচ্ছে না। আমার এই যে ইমেজ না, দুইজন বলতেছে যে আমার। ইমেজটা আমার, মানে সবাই ইমেজটা শেয়ার আমার করছে আমার তো মনে করছে আমারটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি শুধু দেখতেছি ইসেরটা। এই আচ্ছা, যে একটা প্যাকেজে মেয়ের ছবি, এই একজন যে লিখেছে চুল। 5 ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ উইথ রিটাচিং, মানে আমরা একটু হ্যাঁ হালকা রিটাচ করে দেব। ঠিক আছে। 5 ইমেজেস ব্যাকগ্রাউন্ড চেঞ্জ উইথ রিটাচিং। আর বেসিক প্যাকেজের পরে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজে 10 ইমেজ এবং প্রিমিয়াম প্যাকেজে 20 ইমেজ। এই স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি স্ক্রিন শেয়ার করিনি, আপনাদেরটা ও, শেয়ার করেন, আমি ওখানে বলে দিচ্ছি। তাহলে অ্যালেক্স ভাই তো আপনি বানাচ্ছিলেন আপনারটা। হ্যাঁ হ্যাঁ, এই যে আমারটাই করতেছি, হ্যাঁ। তাহলে রিমুভ 3 ইমেজেস উইথ রিটাচ এটা লিখবো। হ্যাঁ, ওটা হচ্ছে 10 উইথ রিটাচ ইমেজেস নাকি? সিঙ্গুলার নাম্বার দিতে হবে আর কি। এখানে হচ্ছে 3 ইমেজেস, হ্যাঁ। হ্যাঁ, এখানে 5, 10, 20 দিই, 3 না দিয়ে 5, 10, 20। আচ্ছা 5, 10, 20, হ্যাঁ 3 টা একটু অড লাগে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 5, 10, 20, তাহলে ইমেজেস ব্যাকগ্রাউন্ড উইথ রিটাচ। তাহলে 5, আচ্ছা 10, 20 না দিয়ে আমরা একটু বেশি দিই, 30 দিই, তাহলে বেশি সেটাও image করো। দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডস ইমেজেস ব্যাকগ্রাউন্ড উইথ
রিটাচিং দিলে ভালো। স্ক্রিনে একটাও দেখা যাচ্ছে না। উইথ রিটাচ না রিটাচিং, রিটাচিং হ্যাঁ, ঠিক আছে এডিটিং না দিয়ে রিটাচিং দিলাম। হ্যাঁ, এটাও তাহলে তাই রিটাচিং হ্যাঁ, রিটাচিং, এটা একই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। হ্যাঁ তাহলে ইজি হবে সবার এটা 5টা ইমেজ দেবো একদিনে, একদিনে ওয়ান ডে ডেলিভারি 10টাও দেবো একদিনে, তবে 30টা হলে 2 দিন সময় নেওয়া ভালো। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। তারপরে ঠিক হচ্ছে আছে? আচ্ছা, রিভিশনস এখানে একটু, রিভিশনস খুললে তো হয় না, আমি কিছু ডিসকাস করবো, তত্ত্ব কথা একটু মনে রাখবেন। জি জি বলেন বলেন রিভিশন বলতে একটা ইমেজ একটা আমাকে ইমেজের বললো যে ভালো মতো হয়নি, এটা ব্যাকগ্রাউন্ডটা নীল কালার না দিয়ে লাল কালার দিতে হবে। খুব হ্যাঁ কঠিন কাজ না, বাট করে দিতে হবে। কিন্তু আপনি হ্যাঁ যদি বলেন না আমরা এত পরিশ্রম করতে পারবো না, হ্যাঁ আমি আর 2 বার আর করবো স্ক্রিনে না। একটাও দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন তো দেখা যাচ্ছে না একটাও। কি বলেন আমরা তো দেখতে পাচ্ছি। হ্যাঁ আমি তো শেয়ার করলাম আবার শেয়ার করতেছি হ্যাঁ না না, এখন ঠিক দেখা আছে, যাচ্ছে দেখা যাচ্ছে ওনার অন্য এখন কোনো দেখা problem যাচ্ছে, নেই। এখন দেখা যাচ্ছে। জি 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 ওই একটু টাইম লাগে অনেক সময় ইন্টারনেটের কারণে হ্যাঁ ঠিক আছে, জি স্যার রিভিশন বলেন আমরা হ্যাঁ যে কাউকে কাজ দিতে গেলে যদি বলি যে আমি কিন্তু 2 বারের বেশি আর দিব না, ক্লায়েন্ট আগে থেকেই মনে করবে না এ তো হার্ড মাইন্ডেড। এখানে দেওয়া হ্যাঁ হচ্ছে আনলিমিটেড। আচ্ছা আচ্ছা আনলিমিটেড দিব তাহলে হ্যাঁ, আনলিমিটেড তো আচ্ছা লাস্ট আছে হ্যাঁ এটাও তাই হুম। এই যে আমি একটা কালকে গল্প বললাম যে বাঙালি টুথব্রাশ ব্রাশ করতে করতে যদি নষ্ট হয়ে যায়, ওটা দিয়ে কি করে? প্রচলিত গল্প। হ্যাঁ, কি করে? জুতা পরিষ্কার করে নাকি? জুতা পরিষ্কার করে। তারপরে কি করে? জুতা পরে দাঁতগুলো পড়ে গেলে আর দাঁত পড়ে গেলে কি করে? ওইটা ওই যে পায়জামার ফিতা পরার জন্য ওটা ব্যবহার করা হয় আর কি। ওই যে ব্রাশের মাথা ভেঙে যায়, এটা কি করে? ওইটাকে পুড়িয়ে কোনো জিনিস বানায়, হয়তো কলমদানি হোক, মানে প্লাস্টিক করে, মানে সর্বোচ্চ ব্যবহার করে। এখন হ্যাঁ রিউজ রিসাইকেল সব করে আর কি এখন এই রিভিশন যদি আনলিমিটেড দেই, আমার বায়ার যদি হ্যাঁ বাঙালি হয়, তাহলেও দেখা যাচ্ছে তাহলে খবর আছে দিতে হবে। কারণ মনে করবে সে তো বলেই দিয়েছে আনলিমিটেড, অযথা পরিশ্রম। হ্যাঁ হ্যাঁ আসলে বিদেশি বায়াররা, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 দেশ ছাড়া হ্যাঁ অন্য কোনো দেশের বায়াররা হলে এই আনলিমিটেড পরিশ্রম করায় না। এখন আমি $5 কাজ করব, প্রতিদিন যদি বলে যে আমার এটা হয়নি, তাহলে আমারও বিরক্ত লাগবে, কাস্টমারও বিরক্ত হবে। বাট বাঙালি হলে হ্যাঁ ও করে ফেলতে পারে। এটা আমি বদনাম করছি না, হ্যাঁ আমাদের স্বভাব আর কি। না না আমাদের এখানে হ্যাবিটটা এরকম আছে হ্যাঁ হ্যাঁ, যে বলছে যখন অন্যের পরিশ্রম করার জন্য হলেও নিজে পরিশ্রম করাবো। তো আনলিমিটেড দেবো এই কারণে যে একটা কাস্টমার যদি বোঝে যে আমি স্যাটিসফাই না হওয়া পর্যন্ত উনি এটা ঠিক করে সে দেবেন, কাজ করবে তার মানে হ্যাঁ আমার সেই বায়ার আমার প্রতি বা সেলারের প্রতি খুব স্যাটিসফাই থাকবে। এই জন্য আনলিমিটেড দেওয়া। অনেকে রিভিশন দেয় জি যে 3 বার 5 বার। হ্যাঁ, কিছু ব্যাপার আছে। একটা লোগো, আজকে একটা লোগো বানালাম, ওটা বললো যে না দেখে আর কিরকম হয়। আমরা যদি 100টা লোগো বানাতে দেয়, 100 বার পরিশ্রম। কিন্তু এখানে যদি আনলিমিটেড রিভিশন দিই, এটা কিন্তু খুব বেশি পরিশ্রম না। লাল কালার আছে, নীল কালার এটাই সবকিছু সিলেক্ট করাই আছে, একটু চেঞ্জ করে দেবো। এই জন্য আনলিমিটেড। জি প্রত্যেকটা দেওয়ার জি পিছনে বুঝতে হবে যে কি কারণ। জি উপরে হচ্ছে নাম্বার অফ ইমেজ, কতগুলো ইমেজ করে জি দেবো। ওই যে প্রথমে দিলাম কত? 10টা 10টা। 5টা না প্রথমে না 5টা, প্রথমে 5টা 5 10 20 30 হ্যাঁ 5, 5 10 10, 30। জি ওটা আমি কমিটমেন্টে যা লিখে আসছি চাই দেবো। হ্যাঁ 30 হ্যাঁ ঠিক আছে সোর্স ফাইল সোর্স ফাইল দেব কিনা এবার বলেন। সোর্স ফাইলটা কি? মানে অরিজিন যে কোথাও থেকে নিছি কিনা না না, সোর্স ফাইলটা হচ্ছে পিএইচডি ফাইল। আমরা যদি ফটোশপের কাজ করি আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা হ্যাঁ পিএইচডি ফাইল, আর যদি ইলাস্ট্রেটর হয় এ ফাইল। এটা দিব কি দিব না, আমরা একটু হালকা একটু চালাকি করি যে যদি সে $5 নেয় তাহলে সোর্স ফাইল পাবে না। তার মানে যদি পরবর্তীতে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম নেয় তাহলে পাবে। তাহলে পরের দুটো টিক চিহ্ন দিয়ে দিই।
তাহলে পরের দুটোতে ক্লিক দিব এই তো? হ্যাঁ হ্যাঁ, তার মানে এটাতে পাবে না। $5 সার্ভিসটা নিবে তাকে আমি হ্যাঁ। এটা দিচ্ছি না। হাই রেজলিউশন জি। সবাইকে দিতে হবে, কারণ সবাই তো এটা কমার্শিয়ালি ইউজ করবে। ইউজ করতে চাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, যদি হাই রেজলিউশন না দেই, কমার্শিয়াল ইউজের পারমিশন না দেই, কোনোটাই নেবে না। তাহলে তো কমার্শিয়াল ইউজ পারমিশন দিতেই হবে সবকটাই। হ্যাঁ, প্রাইস প্রাইস দেব $5 না? $5, হ্যাঁ। তারপরটা কত? 10টা ইমেজ। 10 10টা ইমেজ কত দিব? $10 $10, হ্যাঁ। তারপরটা এটা $20 $20 হ্যাঁ, $20। আচ্ছা, ঠিক আছে। এক্সট্রা সার্ভিস কি? এক্সট্রা ফাস্ট ডেলিভারি, অর্থাৎ আমি যদি কোনো কাজের জন্য 5 দিন সময় নেই, কিন্তু বায়ার বললো আমার 1 দিনে লাগবে, তাহলে আমি ডিমান্ড করতে পারবো যে আমাকে $5 বেশি দিতে হবে, কিন্তু আমরা তো দিয়েছি 1 দিনের, তাহলে এই জিনিসটা আমরা এখানে দিবই না। না, বেসিকে এগুলাতে তো একদিন, খালি প্রিমিয়ামের বেলায় 2 দিন দিছি আমরা। হ্যাঁ, তাহলে এটার জন্য শুধু দিব, এটার জন্য কি? 1 দিনে দিতে মানে পারবো না, 1 দিনে একদিনে? দিতে পারবো যদি আমাকে $5 বেশি দেওয়া হয়। আচ্ছা, তাহলে এটা $5 দিয়ে রাখি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। অ্যাডিশনাল রিভিশন, এখানে আমরা তো বলেই দিছি যে আনলিমিটেড, তাহলে ওটা টিক চিহ্নটা উঠায় দেবো। হ্যাঁ, এটা তো আর কিছু নাই। নাই, ওখানে আমরা ঘোষণা দিয়ে আসছি অ্যাডিশনাল ইমেজ এটাও নাই। ইমেজ। হ্যাঁ, এটাও তো না এটা দেব, আমরা ওটা বলে আসছি যে 5টা ইমেজের জন্য $5। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তীতে যদি ওখানে অ্যাডিশনাল ইমেজটা আগে সিলেক্ট করুন ডান পাশে, এটা সিলেক্ট করেছি, হ্যাঁ। না ওই যে ডান পাশে, ডাইন পাশে, হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট। এটা যদি 1 দিন দেই তাহলে অ্যাড 3 দিন, $5 হ্যাঁ। লাগবে। হ্যাঁ, তাহলে আরো $5 লাগবে তো? সোর্স ফাইল আমরা দিয়ে দেব বলেই দিছি। হ্যাঁ, যদি তাহলে তার basic প্রাইসের ব্যাপার না নাই। না, এখানে বেসিকে আবার দেই নাই, না এটা দিবই না, আমরা বেসিকে দিন, দরকারই হ্যাঁ নেই, বেসিকে দিব না। দরকারই তাহলে নেই, এটা দরকার নাই তো। এটা হ্যাঁ, দরকার নেই। হ্যাঁ, স্টক স্টক ফটোস, ফটো বলতে আমরা যদি কেনা ফটো দিই, এটা ক্লায়েন্ট কিনে দিবে, ওটা দেওয়ারই দরকার নেই আমাদের। দরকার নাই তো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা কি সেভ এন্ড কন্টিনিউ? Save and continue, yes. যারা দেখতেছেন তারা সবাই সাথে সাথে করে ফেলবেন, তাহলে প্রবলেমটা এখনই সলভ হয়ে যাবে। গিগের একটা হ্যাঁ, বড় এই কাজটা তো আমাদের একা হইলেও করতে হবে, সেইটাই এখনই করে ফেলা বেটার। এখন করে ফেলাই ভালো, পরে করলে হেল্পিং হ্যান্ড কমে যাবে, আর এখন সবাই হেল্পিং হ্যান্ড, শুধু আমি একা না। ব্রিফলি ডিসক্রাইব ইওর গিগ। আচ্ছা শরীফ, আপনার গিগের ডেসক্রিপশনটা দেন, এটা কপি করে এখানে বসাই দিয়ে একটু এডিট করে ফেলি। মাহাদি, মাহাদি হাসান শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, শুনতেছি। আপনার কি অ্যাকাউন্ট করা আছে? স্যার আমার অ্যাকাউন্ট করা আছে আহ, ল্যাপটপে, সবাই দেখি অ্যাডভান্স। বাট আমার মোবাইলে ক্লাস করতেছি তো আমি আপনাকে দেখাইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, ডিস্টার্ব, আর আমি মোবাইলের জন্য করে ক্লাস করতেছি। শরীফুল না কে যেন তার গিগের ডেসক্রিপশনটা একটু শেয়ার করতে চাচ্ছিল, কপি করে চ্যাট বক্সে দিয়ে দেন। স্যার আমার তো গিগ কমপ্লিট করে না, গিগ ছিল ডিলিট করে দিছি, আবার গিগ বানাই রাখছি বিষয়টা কিন্তু ইকরামুলের টাওয়ানে করা, ইকরামুল না? ইকরামুল, সরি, হ্যাঁ ইকরামুল, আর না হলে আমি আচ্ছা স্যার, আমি জানি। হ্যাঁ ইকরামুল দেন। ইকরামুল কি এর মধ্যে কাজ টাজ করছে মনে হয় না ইকরামুল? হ্যাঁ, একটা করেছিলাম। এটা কপি করেন, এটা কপি করে সামথিং আপনারা একটু চেঞ্জ করতে পারেন, মানে সবাই একই ভাষা না দিয়ে একটু ল্যাঙ্গুয়েজের জাস্ট রিরাইট টাইপের একটু চেঞ্জ করেন, এটা কপি করেন চ্যাট বক্স থেকে। এই যে গ্যাপ গুলো কমায় দিবেন। হ্যাঁ, আর স্যার লাস্টে হবে বেস্ট ট্রিগার নিজের নাম, ওইটা মনে হয় উঠে নাই। হ্যাঁ, ওইটা উঠে নাই। এই যে এখানে রেসপেক্টেড বায়ার্স এর লাইনের নিচে যে গ্যাপ আছে,
কমায় নিতে হবে এগুলা। হ্যাঁ, এটা এক লাইন গ্যাপ রাখলে, হ্যাঁ এতটুকু গ্যাপ থাকলে ভালো। প্রত্যেক জায়গায় এরকম আছে, ওখানে না, নিচে। Add a Photoshop editor and need to photo manipulation না? হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কথাটা উল্লেখ করা উচিত। আচ্ছা, if you're looking for an photo editor, কারণ background. আমরা টাইটেলটাই দিয়েছি ব্যাকগ্রাউন্ড রিমুভ, সো এই কথাটা থাকবে। ফটো ম্যানিপুলেশন থাকবে, রিটাচিং থাকবে, বাট Removing backgrounds, image backgrounds. এখানে আমার ক্লাসে তো বোর ফিল করলে বললেন, কারণ বোর ফিল করলে ট্রেনারের বদনাম হবে, যে ট্রেনার ভালো মতো দৃষ্টি আকর্ষণ করতে পারতেছে না। আমি সবার দৃষ্টি আকর্ষণই করে বলতেছি যে কেউ বিরক্ত হবেন না, আমি বেশি বিরক্ত করব না, আপনাদের সাথে সাথেই থাকবো। কোন এক বিজ্ঞাপনে দেখছিলাম, কি খারাপ হলে এমডি কে বলুন, ভালো হলে মানুষকে বলুন, বন্ধুকে বলুন। তা আমার ক্লাসে যদি কোনো খারাপ কিছু অথবা চেঞ্জ চান আমাকেই বলবেন, ভালো কিছু হলে অন্যদেরকে বলবেন, আমাকে না। এক্সটেন্ড আইটিতে বলবেন নাকি? জি স্যার, অবশ্যই। আমি আবার একটু ডিফারেন্ট, আমি মনে করি যে যার সঙ্গে ডিল করতেছি মেইনলি, হ্যাঁ মানে হ্যাঁ। তাকেই আসলে করা উচিত, মানে বলা উচিত, তাহলেই তো উনি হয়তো মডিফাই করে নিজে ঠিক Yes, করে yes, yes. প্রেজেন্ট করবে। আরেকজনকে কারণ আমাকে তো অনেক এক্সটেন্ড সময় সেই কথাটাও আমার কাছে আইডি তো হতো। আসলে মানে এক্সটেন্ড আইডি তো আমাকে কিছু করতে পারবে না, মানে আমাকে তো মাঝখান থেকে আবার কাউকে চেঞ্জ করে এনে দিলে তো আমার প্রবলেম, কারণ আবার শুরু থেকে চিন্তা এরপরে ভাবনা করতে হবে, আপনি ঠিক না? যে কথাটা বললেন এক্সটেন্ড আইডি থেকে আমার কাছে আসতে, কথাটা একটু মডিফাই হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার সেটাই। চেয়ে আমাকে ডাইরেক্ট বললে ডাইরেক্ট বললে action নেওয়া জিনিসটা যায়। আপনি বুঝে যাবেন আর কি, হ্যাঁ যে এই সবসময় দিই। প্রবলেমটা হচ্ছে, জি, জি, এটাই। সবসময়। এটা আসলে আমি আমার মতন করে পরে আবার লিখবো, মানে আমি জাস্ট এখন একটু বুঝতেছি যে হ্যাঁ, কোথায় কি করতে বিষয়টা হবে আর কি কি। আছে, হ্যাঁ। হ্যাঁ, following services are included in this gig. আচ্ছা, remove রিমুভ background, ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, সুন্দর দুটা কথা, এই দুটা হচ্ছে কমন থাকবেই। হ্যাঁ, ঠিক আছে। এই দুটো লাগবেই। কালার চেঞ্জ করা লাগতে পারে, কালার কারেকশন করা লাগতে পারে, হ্যাঁ, নাম্বারিং করা যেতে পারে। অ্যালেক্স ভাই, ওইখানে ক্লিক করলে অটোমেটিক নাম্বার হবে। তাই নাকি? কোথায়? ওই যে বুলেটিং এই আছে, পয়েন্ট সিলেক্ট করে পয়েন্ট যারা আচ্ছা আচ্ছা, মাইক্রোসফট এগুলো ওয়ার্ডে সিলেক্ট, কাজ করে আচ্ছা আচ্ছা, বুঝছি 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 বুঝছি, হ্যাঁ হ্যাঁ। এটা কি বুলেটিং এখানে স্লিম বডি পর্যন্ত না? এই যে এটা, হ্যাঁ। না না, নিচে আরো আছে। ও মানে সব কয়টাই না এখানে? যে কয়টা ও লাইন মাই হবে গুডনেস, যে প্রত্যেকটা নাম্বারিং হয়ে যাবে। বিশাল লিস্ট তো। না, একদম মানে বেশি পুরা বড় না। দুনিয়া শুদ্ধ মনে হয় চিন্তা ভাবনা করে লিখছো আর কি সব, হ্যাঁ। ওয়াও, তোমাকে তো এমনি চুজ করে ফেলবে। হ্যাঁ ভাই, না, এত ভালো কাজ সহজ করছো। না। না সহজ না, বাট মানে কম্পারেটিভলি যে আমরা ঢুকতেছি, আমাদের তুলনায় তুমি এখনো ভালোই আছো। এটাই আর ভালো কি, তো হ্যাঁ। মাহাদি, আইডি সম্পর্কে কিছু প্রবলেম মাহাদি হয়েছিল, এটা নারায়ণগঞ্জ পরে। কোথায়? মেহেদি, মাহাদি ইয়েস স্যার। নারায়ণগঞ্জে বাসা না? হ্যাঁ স্যার, ফতুল্লা, ফতুল্লা। পাঠানতুলি আর কি, ফতুল্লা ইউনিয়ন। আমাদের এদিকে নির্বাচন চলতেছে তো, আহ, অনেক নেটে প্রবলেম, ঝামেলাও চলতেছে। মানে সাউন্ডও প্রবলেম হচ্ছে। সিটি কর্পোরেশন আর ইউনিয়ন নির্বাচন চলতেছে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া দরকার নাই তো এখানে, না 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 না, কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট তো নাম্বার দেওয়া যাবে না এখানে, নিষিদ্ধ। না দরকার নাই তো, হ্যাঁ, কারণ প্রাইভেসি আমাদের তো পলিসি প্রোফাইলেই অনুসারে আছে, নিষিদ্ধ। হ্যাঁ, প্রোফাইলে থাকবে। প্রোফাইলেই আছে, ভেরিফাইডও তো, হ্যাঁ। ওইটা ফাইবারের জন্য, বায়ারের জন্য না। বায়ারের সাথে ডাইরেক্ট কানেকশন করা ফাইবারের দৃষ্টিতে অন্যায়, বাট অনেকে করে ফেলে, করে বাইরে কাজ নেয়, কারণ ওই যে 20% যে ইয়ে কেটে নেয়, ওইটা যেন। ওটা লাগে না আর কি। এই যে আমরা অনেক সময় পাঠা উবার ব্যবহার করি, ভাই যাবেন নাকি,
অ্যাপ ছাড়াই চলেন, তাহলে ওনারও 25% লাভ হয়। এরকম রিস্ক হলে দুইজনের রিস্ক হয়ে যায়। তো বাইরে কাজ করলে অনেক সময় এই সমস্যাটা হয়, যদি টাকা না দেয় কিছু করার থাকে না। বাট ফাইবারে আপনি কাজ করলে টাকা ফাইবার হলেও দিবে। না কিন্তু রিস্কটা পাঠাবে অনেক রিস্কি তো আসলে ওইভাবে যাওয়া, কারণ আজকাল তো মার্ডার টার্ডার হচ্ছে। ওই এখানেও এরকমই ঘটনা, কাজ করলাম টাকা পাইলাম না, কিন্তু ফাইবারে কাজ করলে টাকা মাস্ট। কনফার্ম। হ্যাঁ। যাক, এটা হয়ে গেছে মোটামুটি। এটা হ্যাঁ। আমার পরে আর কি আবার একটু পড়ে টরে ঠিক হ্যাঁ, মতন আবার ই save করে and ফেলতে হবে, continue। নিজের মতো করে। এবার কন্টিনিউ দিলাম আপাতত, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওদের টাইম নষ্ট। হ্যাঁ, এই তো। তারপর questions, your questions to help buyers provide you with exactly what you need to start working on their order. হ্যালো, হ্যালো, এখানে কি আমি কোয়েশ্চেন করব? হ্যালো। আচ্ছা, আমি একটু শুনতে একটু প্রবলেম হচ্ছে, আমি ক্লাসে আছি তো শব্দে আমি ফোন দিচ্ছি একটু। হ্যাঁ, ক্লাসে আছি। শরীফ, ইকরাম কি এখানে কিছু লিখছে? ইকরাম, আমার একটা কোশ্চেন দিতে হবে। ইকরাম, জি স্যার। হ্যাঁ, কোশ্চেনটা কি দেওয়া যেতে পারে, কি কি দু একটা একটু বললে হবে। স্যার একটু দেখতে হবে দাঁড়ান। ঠিক আছে। মানে আই এম কোশ্চেন গুলো হচ্ছে I am not sure which package will my project fall into. What can I do? ইয়েস, মানে বায়ারকে উদ্দেশ্য করে কিছু কথা। আচ্ছা, এই আর কি। I am not মানে বোঝাচ্ছে যে আমি জানি না আপনি কোন প্যাকেজটা চয়েস করবেন। মানে বায়ার আপনাকে জিজ্ঞেস করছে যে আমি নিজে জানি না যে আমার জন্য কোন প্যাকেজটা বেটার, সেক্ষেত্রে বায়ার আপনাকে জিজ্ঞেস করছে, তো আপনি পরামর্শ বায়ারকে নিতে হবে। বলবেন হ্যাঁ, যে পরামর্শ নিন। স্যার এটা আমার কাছে মেবি নোট করা আছে, আমি কি পেস্ট করে দিব কপি এক করে? একজন, হ্যাঁ হ্যাঁ, তাহলে এক একজন এক একটা লিখবে। এইটাই যে লিখতে হবে এমন কোনো মানে নাই, এক একজন একটু করে দেন, চ্যাট বক্সে আচ্ছা দিয়ে স্যার। দেন, অথবা ফেসবুক গ্রুপে দিলেও ভালো। চ্যাট বক্সে একটু পরে আর থাকবে না। আমার মনে হয় মিটিং তো আবার শেষ হয়ে যাচ্ছে, 40 মিনিট। জি, আমরা আবার ওইটা দিয়ে ঢুকে যাব। তাহলে আমি আবার ওই যে জয়েন দিয়ে এবার কিন্তু আপনি দেখবেন যে আপনার এখানে সেভ হয়ে যাবে, মানে আপনি তো একবার ঢুকেছেন তো নাম্বারটা টাইপ করে, হ্যাঁ এখন দেখবেন যে ওই জয়েন মিটিং এ ক্লিক করার পর দেখবেন একটা ডাউন অ্যারো থাকবে, এই যেমন আমরা মিউটের পাশে যেমন দেখি ওইরকম ক্লিক করলে দেখবেন যে আপনার নাম্বারটা আছে, লিস্টে ওইটার ঢুকে মধ্যে যাবে। ক্লিক করে স্টার্ট দিবেন, স্টার্ট হয়ে যাবে, হ্যাঁ, মানে আপনাকে আর টাইপ করতে হবে না। এখানে তো ভিডিওতে অনেক সময় হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এখন এখানে এটা একটা কোয়েশ্চেন দিলাম আর কি, এটি আর তো কিছু না। ওকে, এনাফ। তো হয়ে গেল। হ্যাঁ, মানে আপাতত এটা করে করে যে পরে যদি মডিফাই করতে করতে পারবো। আর এটা কি গেট ইট ইন আ ফর্ম অফ ফ্রি স্যার টেক্সট? এই মেসেজ চেক করেন, মেসেজে দিয়েছি। এই যে এটা, হ্যাঁ, আই এম নট শিওর, এটা না? ওয়াও, এই জন্যই তো বুঝতেছি এখন যে চাইনিজরা কেমনে এত তাড়াতাড়ি আগাইছে। উনি কি চাইনিজ? না না, আমি তো চাইনিজের কাজ করতেছি, ও, কপি তো করতেছি আমি, যে একজন সেট করে রাখছে আমি এবার কপি বুঝতে পেস্ট পেরেছি। দিছি। না তাও তো চাইনিজ তো আর আইফোন নকল করতে পারে নাই, সব করতে পারছে। না সেটাই, কিন্তু এটাই বলতেছি যে মানে এখন বুঝতেছি ওরা কেমনে এত তাড়াতাড়ি আগায় আর কি, আগাইছে। কপি করে আগায়। এটা এটা পুরোটা কপি করলে হবে না, যেগুলা এখানে মাঝখানে দরকার নাই। একটা ড্যাশ চিহ্নের মতো আছে ওইটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, একটা কোশ্চেন that's a আছে, question. কোশ্চেনের নিচে অ্যান্সার আছে। হ্যাঁ, এটা হলো একটা we can discuss, এটা হচ্ছে অ্যান্সার না, we can discuss about project and custom, এটা you that will suit the editing as you requested। আচ্ছা, এটা হলো আরেকটা কোশ্চেন, এই তো